যা খাচ্ছে মাছগুলো চোখে মুখে লাগছে। এই দেখো এখানে ভোলা মাছ ভাজছে, এই যে ভোলা মাছ, আর এগুলো হচ্ছে পুঁটি মাছ। এখানে চিংড়ি মাছ আছে মেয়ের জন্য। তাহলে তোমরা দেখতে থাকো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়কড়া করে ভেজেছে, একদম মচমচ করছে। তোমরা দেখলে বুঝতে পারবে। একটু কড়া করে মাছটা না ভাজলে আমাদের মানে খেতে চায় না। একটু বেশ কড়া হবে। পাঁচটাই দিয়ে দিলাম, ভাজা হতে লাগে। আমি আনাজটা কেটে নিই। দেখো সেই শাকটা তুলে নিয়ে এসেছিলাম। বাবা ওখানে বড় বড় দুটো গো শাক ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এর মধ্যে দেবো লাল আলু, আর দেবো বেগুন, আর দেবো দুটো আলু। তো চলো কেটে নিই ঝটপট, তারপর দেখা হচ্ছে। আমার সব আনাজ কাটা হয়ে গেছে। দেখো এখানে নিয়েছি ডিম করা আলু, বেগুন ঝোল হবে। আর এখানে নিয়েছি ডালনা, লাল আলু, এমনি আলু, বেগুন, আর এই হিঞ্চে শাক। এটার একটা চচ্চড়ি মতন হবে, শুকনো শুকনো আর ছোটো ফুল বড়ি দিয়ে। এটা করবো আমি বড়ি দিয়ে, ছোটো বড়ি দিয়ে এটা করব। তো চলো রান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভোলা মাছগুলো তারপর লাল লাল করে ভেজেছি। আর এদিকে আছে পুঁটি মাছ, এই পুঁটি মাছটা ভাজা হচ্ছে। একদম বড় বড় পুঁটি মাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় বড় পুঁটি মাছ। চলো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেলে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে হিঞ্জে শাকটা এখন করব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি, এবারে দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। কে হিঞ্চি শাক খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করে জানাবে। এটা এইভাবে বেশ শুকনো শুকনো হবে, এটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো চলো এর মধ্যে দেবো শুধু হলুদ আর নুন, আর সামান্য একটু চিনি দেবো, সামান্য পরিমাণে অল্প চিনি দেবো। চলো এই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এই যে হিঞ্চি শাকের ডালনা, সেই ডালনা দিয়ে ভাত খাচ্ছি, শুকনো শুকনো করে করেছি। তো তোমরা ঘরে ট্রাই করে দেখবে, সত্যি খুব সুন্দর লাগে। বড়ি দেবে, বড়ি দিলে আরও ভালো লাগবে। তো চলো খেয়ে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।